তোমার জ্ঞানে তোমাকে বাঁধা দিবে। মানুষের অন্তরে আঘাত দিও না, এমন কাজ করিও না, মানুষের চোখের পানির কারণ হইও না। এই জ্ঞান আপনাকে বাঁচাবে দুনিয়াতেও, এই জ্ঞান আপনাকে বাঁচাবে আখিরাতেও। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, শান্তি যখন আমাদের দরকার হয়, শান্তি যদি আমাদের দরকার হয়, শান্তি থাকে কোথায়? মন গড়ে। এই শান্তিটার মনের ঘরটা আমরা অন্যের চিন্তায়, অন্যের কথায়, অন্যের ভাবনায়, অন্যের চাওয়ায়, স্বপ্ন ইচ্ছা সবকিছু দিয়ে আমরা এমন ভাবে সাজিয়েছি, রবের রহমত সেখানে আমরা আশা করি না, আশার ব্যবস্থা করি নাই। যদি সত্যিকার শান্তিতে থাকতে চান, এই অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট সবাইকে মাফ করে দিয়ে, সবকিছুকে পরিবর্তন করে পরিষ্কার করে দিয়ে আপনার অন্তরের মধ্যে নবীর প্রেমের জায়গা করে নিন, আল্লাহর প্রেমের জায়গা করে নিন। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনি সবাই আপনাকে কষ্ট দিল, আপনার মন কখনো কষ্টে আঘাতে ভেঙে যাবে না। যত গুনাহ কমবে তত জীবন স্মুথ হবে। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত অন্তরে শান্তি আসবে। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত আপনার সাথে আপনার রবের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ। জীবনে একটা মাইন্ড সেটআপ বসে আছে, সফলতা করতে গেলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আর পড়ালেখার মধ্যে আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। আমার কথায় গিয়ে কষ্ট নেবেন না, কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ। একটু যদি প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার যখন আমার ভাই আমার বোন যখন পড়তে বসলো, মা বাবাও প্রেসার দেয়, শিক্ষকরাও প্রেসার দেয়, আত্মীয় স্বজনও প্রেসার দেয়, সবাই প্রেসার দিতে লাগলো। প্রেসারটা কি জ্ঞান অর্জনের জন্য দিচ্ছে নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? আমি শুনি নাই, আর একটু জোরে। প্রেসারটা, চাপটা কিসের জন্য দিচ্ছে? জ্ঞান অর্জনের জন্য নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? সবাই বলতে সময় এটাই বলছে, তোমাকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার বাবা বলছে, মা বলছে, ভাইয়া বলছে, তুই যদি এবার গোল্ডেন এ প্লাস পাস, তোকে আমি একটা আইফোন কিনে দিব। কি পাইলে? গোল্ডেন এ প্লাসের জন্য লিখতে হবে, লেখার জন্য সেটা মুখস্থ করতে হবে, এটা ব্রেনে রাখতে হবে। ভাইয়া, ব্রেনে ধারণ করা এক কথা, মনে ধারণ করা ভিন্ন কথা। এবার আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে গোল্ডেন এ প্লাসের সেই শব্দটা মাথায় বসাই দিয়েছি, এবার তার একটা প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই প্রতিযোগিতার নামতে গিয়ে জ্ঞান অর্জন করেছে কতটুক, যতক্ষণ পর্যন্ত লিখবে। সেজন্য 9-এ কি লিখেছে ইন্টারে আর মনে নাই, ইন্টারে কি লিখেছে সেটা ডিগ্রিতে মনে নাই, ডিগ্রিতে কি লিখেছে সেটা আর অনার্সে গিয়ে মনে নাই, বা যখনের জন্য যখন যতটুকু দরকার লিখেছি বাস লিখেছি, এটা আর মনে রাখার দরকার নাই। ভাইয়া, পড়ালেখা তো এটা ছিল না। পড়ালেখা কি? পড়ালেখা মানে জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে অন্ধকারকে দূর করা। কোন অন্ধকার? ঘরের অন্ধকার না, না। অন্ধকার মানে জীবনের অন্ধকার, অভদ্রতার অন্ধকার, অহংকারের অন্ধকার, হিংসার অহংকার, বেয়াদবির অহংকার, বেয়াদবির অন্ধকার, হিংসার অন্ধকার। এই সমস্ত অন্ধকারকে দূর করে নিজের ভিতরে একটা মানুষের প্রদীপ জ্বালানো, যে মানুষের প্রদীপের মধ্যে তার চেহারা দিয়ে, তার জবান দিয়ে, তার চোখ দিয়ে, তার হাসি দিয়ে, তার ব্যবহার দিয়ে এমন ভাবে সমাজের মধ্যে প্রস্ফুটিত হবে আলো, যে আলো দিয়ে এলাকার মানুষ পর্যন্ত তাকে বলতে হবে এটা একটা ফেরেশতা, এটা সাধারণ কোনো মানুষ না। আরে তার কথাগুলো একটু দেখো না, শুনলেই শুনতে মন চাই। তার ব্যবহারটা দেখো না, আরে এত কত সুন্দর একটা সুন্দর চরিত্রের মানুষ। যে জ্ঞানটা ভিতরের অমানুষটাকে মেরে ফেলে ভিতরে একটা মানুষ পয়দা করে, এটার নাম হচ্ছে জ্ঞান। যে জ্ঞানে শিক্ষা দিবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। কষ্ট পাচ্ছেন আমার কথা? যে জ্ঞানে শিক্ষা দিবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, যে জ্ঞানে শিক্ষা দিতে, যে জ্ঞানে শিক্ষা দিবে কারো যদি বাবা না থাকে, অভিভাবক হিসেবে তাদের প্রাপ্য সম্পদ কিভাবে তাদেরকে বুঝাই দিতে হয়। যে জ্ঞানে শিক্ষা দিবে তোমার সামনে লক্ষ টাকা পড়ে আছে অন্যের হক, চাইলে তুমি নিয়ে ফেলতে পারো, তোমার জ্ঞানে তোমাকে বাঁধা দিবে। মানুষের অন্তরে আঘাত দিও না, এমন কাজ করিও না, মানুষের চোখের পানির কারণ হইও না। এই জ্ঞান আপনাকে বাঁচাবে দুনিয়াতেও, এই জ্ঞান আপনাকে বাঁচাবে আখিরাতেও। সুবহানাল্লাহ। এবার আপনি একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন, কারো পক্ষে যাওয়ার দরকার নেই, বিপক্ষেও যাওয়ার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচতে হবে, তারপর অন্যকে বাঁচানো। আর একটু জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এবার দেখেন, আমাদের সমস্ত পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। টাকাওয়ালারা আরো টাকাওয়ালা হয়, গরিবরা আরো গরিব হতে আছে। ব্যালেন্সটা তো নষ্ট হয়ে গেল। ব্যাপারটা কি? এবার ইসলাম বলে যে আমি জাকাতের সিস্টেম চালু করেছি। মনে রাখবেন ভাইরা, যদি সত্যিকার ভাবে ইসলামী যে জাকাতের ফর্মুলা আছে, এটা যদি আমরা আমাদের জায়গায় প্রতিষ্ঠা করার মতো করতে পারতাম, এখানে অভাবী বলতে কোনো শব্দ থাকতো না। এবার আমার ভাইয়ের, আমার বোনের আমাকে প্রশ্ন করবেন, ভাইয়া আপনি বলছেন কথাটা মেনে নিলাম সাময়িক সময়ের জন্য,
কিন্তু আমার পক্ষে কি সম্ভব সারা বিশ্ব পাল্টানো? আমার পক্ষে কি সম্ভব সারা বাংলাদেশ কভার দেওয়া? আমার পক্ষে কি সম্ভব সারা চট্টগ্রামকে কভারেজে আনা? আমার পক্ষে কি সম্ভব শিক্ষা পদ্ধতি পাল্টায় দেওয়া? আমার পক্ষে কি সম্ভব স্কুল মাদ্রাসা চেঞ্জ করে ফেলা? আমার পক্ষে কি সম্ভব যে সূচিপত্র পাল্টায় দেওয়া? আমি বলি যে না ভাই, আপনার পক্ষে সম্ভব না, বোন আপনার পক্ষে সম্ভব না। তো হাউ ক্যান, আমি কিভাবে পারবো? আমি বললাম ছোট্ট একটা কথা বলি, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। 100টা ফ্যামিলি যদি 100 জন অভিভাবক 100 জন দায়িত্ব নিয়ে যদি শিক্ষাটা ঘরে নিয়ে আসে, অন্তত 100টা ফ্যামিলির ভিতরে তো আলোটা জ্বলবে। সুবহানাল্লাহ। শুরু যে কোনো জিনিস একজনকে দিয়ে করতে হয়, আপনাকে দিয়েই শুরু করতে হবে। আর একটু জোরে বলেন। আমি আমার ভাই বোনদেরকে বলবো, আমার অভিভাবক ভাই বোনদেরকে বলবো, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। এবার আমার ভাই বোন প্রশ্ন করবেন, সেই শিক্ষাটা আমি পাবো কোথায়? আমি তো ইসলাম সম্পর্কে তেমন জানি না, ইসলাম সম্পর্কে আমি তেমন পড়ি না, কিংবা আমি কোরআন হাদিস তো তেমন অধ্যয়ন করার কোনো ক্ষমতা আমার কাছে নেই, যেহেতু আমি অ্যারাবিক জিনিসটা আমি বুঝি না। আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো, আপনি শুধু এতটুকু কাজ করেন প্রাথমিকভাবে, আপনার সন্তানের অন্তরে যে কোনো ভাবে 2টা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে রবের প্রতি অটুট বিশ্বাস, দ্বিতীয় নম্বর হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি অটুট প্রেম। বাস, আপনি 2টা জিনিস। এবার আমার ভাই বোন প্রশ্ন করবে, এটা আমি ঢুকাবো কিভাবে? আমি শুধু এতটুকু বলবো, যে কোনো কাজের মধ্যে সন্তান যখন কোন একটা সিচুয়েশনে, শুধু আপনি এতটুকু বলবেন, গুনার কথা বলবেন না, আব্বু এটা করিও না, আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ। গুনার কথা বলার দরকার নেই, জাহান্নামের কথা বলার দরকার নেই, ভয়টা জাহান্নামের নয়, রবের থাকা দরকার। আব্বু এই কাজটা করিও না, আল্লাহ নারাজ হবে। আব্বু এই কাজটা করো, আল্লাহ খুশি হবে। আম্মু আম্মু এইভাবে চলিও না, আল্লাহ এবং নবী নারাজ হবে যে এইভাবে চলিও না। মা এভাবে চলো, এভাবে বলো, এভাবে করো, তোমার আল্লাহ তোমার নবী বড্ড খুশি হবে। হাসরের ময়দানে দেখবা, যখন কেউ তোমার পাশে থাকবে না, তোমার রবের রহমত তোমাকে ঘিরে ধরে থাকবে, তোমার নবী তোমাকে খুঁজে খুঁজে বের করে দিবে। সুবহানাল্লাহ। তো সেই ছোট্ট বাচ্চা, হ্যাঁ ও বুঝে না, না ও বুঝে না, কিন্তু ছোট্টবেলা থেকে যদি মা বাবার মুখে এই শব্দগুলা শুনে এই শব্দগুলা শুনে পরিচিত হয়ে যেতে পারে, বড় হওয়ার পরে ওই জিনিসটা তার দিলের মধ্যে বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে। ওই আঘাতটাই তার অন্তরকে পরিষ্কার করে ফেলবে, যার কারণে ওই অন্তরে আর নোংরামি থাকতে পারবে না, ওই আলোটাই চলে আসবে। আমার কথা কি কেউ কষ্ট পাচ্ছেন না? ওই যে প্রথম বললাম, নিজে বাঁচলে বাপের নাম। একটু খেয়াল করবেন, শান্তি যখন আমাদের দরকার হয়, শান্তি যদি আমাদের দরকার হয়, শান্তি থাকে কোথায়? মন ঘরে। এই শান্তিটার মনের ঘরটা আমরা অন্যের চিন্তায়, অন্যের কথায়, অন্যের ভাবনায়, অন্যের চাওয়ায়, স্বপ্ন ইচ্ছা সবকিছু দিয়ে আমরা এমন ভাবে সাজিয়েছি, রবের রহমত সেখানে আমরা আশা করি না, আশার ব্যবস্থা করি নাই। যদি সত্যিকার শান্তিতে থাকতে চান, এই অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট সবাইকে মাফ করে দিয়ে, সবকিছুকে পরিবর্তন করে পরিষ্কার করে দিয়ে, আপনার অন্তরের মধ্যে নবীর প্রেমের জায়গা করে নিন, আল্লাহর প্রেমের জায়গা করে নেন। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনি সবাই আপনাকে কষ্ট দিল, আপনার মন কখনো কষ্টে আঘাতে ভেঙে যাবে না। কারণ দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে দুনিয়ার পিছনে আমরা বারবার দৌড়াতে থাকি, যে দুনিয়াকে অর্জন করার জন্য পাগলের মতো উন্মাদ হয়ে থাকি, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা দিশা হারাই, আমরা দিশা হেরে এরকম করে পাগল পাগল করে পারা করে খুঁজি, এই দুনিয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই দুনিয়া বারবার আপনার অন্তরকে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার হৃদয়কে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিকে কেড়ে নিবে, এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে। আর আপনি জানেন আপনার রব কোন রব, কেমন রব? এই রব হচ্ছেন সেই রব, দুনিয়া যে অন্তরটাকে বারবার ভেঙে চুরমাচুর করে দেয়, রবের রহমত ওই অন্তরকে বারবার রহমত দিয়ে জোড়া লাগায়। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের। যিনি জোড়া লাগাই দেয় ওনার দিকে যাব, নাকি যারা ভাঙ্গে দেয় তাদের দিকে যাব, সিদ্ধান্ত আমাদের। কিন্তু মনে রাখবেন, ওনার দিকে তখনও যেতে হবে যখন ইচ্ছা করবে না মৃত্যুবরণের। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ওনার কাছে যেতেই হবে। ইচ্ছা না করলেও কবর ঘরে থাকতে হবে, ইচ্ছা না করলেও মাটির সাথে বন্ধুত্ব করতেই হবে, ইচ্ছা না করলেও হাসরের ময়দানে যেতে হবে। তো যেতে যেহেতু হবেই বাধ্য হয়ে, আসুন না স্বইচ্ছায় তওবার মাধ্যমে সারেন্ডার করে রবের দিকে যেতে থাকি, যেখানে যেতেই হবে বাধ্যতামূলক ভাবে। এখন থেকে গেলে লাভ কি হবে জানেন? দুনিয়া অর্জন করা হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
গুনাহ যখন এসেছে তখন কিন্তু বারবার এই কথাটা বেশি উঠেছে। হ্যাঁ, আমাদের গুনার কারণে, আমাদের অবদ্ধতার কারণে বারবার কিন্তু এই কথাটা আসছে, আপনারা হয়তো শুনেছেন। গুনাহ যখন বেড়ে যায় মূলত আসলে আমরা গুনার মধ্য দিয়ে মজা খুঁজি, এটা হচ্ছে আমাদের বোকামি। গুনার মধ্যে মজা থাকে না, গুনার মধ্যে মজাটা হচ্ছে কুয়াশার মতো, হ্যাঁ দেখা যায় কিন্তু ধরা যায় না। গুনার মজাটা হচ্ছে সাময়িক, কষ্টটা হচ্ছে অনন্তকাল। তো কোনো বুদ্ধিমান তো 2 সেকেন্ডের শান্তির জন্য কখনো 2 ঘন্টা কষ্ট নিতে রাজি হবে না। এই যে আমরা এই বোকামি গুলা করি, আমরা মজা শব্দ ব্যবহার করে যা যা কাজ করি, আনন্দ শব্দ, এনজয় শব্দ ব্যবহার করে, আপনি আপনার জ্ঞান দিয়ে একটু বিবেচনা করে দেখেন, আমরা প্রত্যেকটা এনজয়ের মধ্যে আমরা গুনার কাজ করে ফেলতেছি। তাহলে সেই এনজয়টা আমাদের জন্য গুনাহ। কেমন গুনাহ? আমাদের যেটা দুনিয়াকেও ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরকালকেও ধ্বংস করে দিচ্ছে। এবার আপনি বলবেন এটা কিভাবে? আমি শ্রদ্ধার সাথে বলি, একটু একটু খেয়াল করবেন। গুনাহ আসলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এবার বলেন, জীবন সুখী করার জন্য কার রহমতের দরকার? আল্লাহ। রিজিক বাড়ার জন্য কার দয়ার দরকার? সুস্থতার জন্য কার দয়ার দরকার? সম্মানের জন্য কার দয়ার দরকার? কোন আল্লাহ যাকে আপনারা আমরা গুনাহ দিয়ে নারাজ করছি? এই নারাজ করার কারণে রহমতটা আসা বন্ধ হয়ে যায়, আমাদের জীবনটা আস্তে আস্তে বিভীষিকার দিকে চলে যায়, আগুনের দিকে চলে যায়। বাহির থেকে আগুন দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আগুনটা জ্বলতেই থাকে। যদি সেই আগুন নিভাতেই মন চায়, আপনার দেহের মধ্যে, আপনার মন রাজ্যে যদি একটা সুন্দর শান্তির বাগান বানাতে চান, একটা কাজ করেন। তো গুনাহ থেকে তো আমরা বাঁচতে পারবো না, সেটা রব ভালো করে জানে। রব বলে যে তাই তো আমি তোদের জন্য তওবার ব্যবস্থাটা খোলা রেখে দিয়েছি। বান্দা তুই গুনাহ থেকে বাঁচবি না সেটা আমি জানি। তো গুনাহ হয়ে গেলে তোর তো নিয়ামত বন্ধ হয়ে যাবে, নিয়ামত রহমত বন্ধ হয়ে গেলে তোর জীবনটা তো অশান্তির হয়ে যাবে। তাহলে তোর শান্তির জন্য আমার রহমতের দরকার, আর আমার রহমতে বাধা দিচ্ছে তোর গুনাহ। একটা কাজ কর, তুই তওবা করতে থাক, তওবাটাকে জীবনের সঙ্গী বানাই ফেল। অন্তর থেকে বারবার আমি রবের কাছে অনুশোচনা নিয়ে তওবা করতে থাক। আমি মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। যত তোকে মাফ করতেই থাকবো, অশান্ত জীবন শান্ত হবে, অশান্ত মন শান্তির হবে। আমি রব চাহে তো এই মাফটা এমন ভাবে একদিন হয়ে যাবে, তোর জাহান্নামা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। প্রশংসা, উৎসাহ খারাপকেও ভালো বানায় দিতে পারে। যেমন আপনার স্ত্রী কোন একটা কথা শুনে না, আপনি যদি ওই বিষয়টা নিয়ে ওনাকে প্রশংসা করেন, দেখবেন যে ওই গুণ ওনার ভিতরে চলে আসবে। যেমন আপনার বউ আপনার মুখে মুখে কথা বলে, সাপোজ আপনি শুধু ওনাকে বলবেন, তুমি যখন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, শ্রদ্ধার সাথে শোনো, আমার মনটা খুশি হয়ে যায়। এবার উনি জানে যে এটা উনি করে না, কিন্তু লজ্জায় বলতেও পারবে না, কিন্তু খুশি হবে প্রশংসা শুনে। এইভাবেই ওনার ভিতরে সেই গুণটা চলে আসবে। ঠিক না বেটা? এবার বলেন, আমরা কোন প্রচেষ্টা করি? এটার কারণে ভয়ে করা আসে। এবার ভয়ে করাটা আমরা পছন্দ করি না, আমরা বলি যে দিল থেকে করো, ভয়ে করিও না। এটাও চাই, আবার এমন কাজ করি যেটা ভয় দিয়ে হয়। মনে রাখবেন, ভয় দিয়ে হলে সামনে থেকে আপনাকে নমনম করবে, পিছনে গেলে ঠিক গালাগালিটা করবে। এটা আমার নবীর আদর্শ নয়। নবীজির আদর্শ হচ্ছে মায়া দিয়ে বিশ্ব জয় করা, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা। আপনি যেমন আপনার কোন একটা বন্ধু নামাজ পড়ে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? এই চল নামাজ পড়, এটা প্রথম। আর না হলে তার নামে যা বদনাম তা করি। আচ্ছা, বদনাম করে কি সে নামাজি হয়ে গেছে? বরং আমার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে। আসেন না, এমন কিছু কাজ করি অন্তত যেটা কাজ না হলো আমার কাজটা যেন মোটামুটি সার্থক হয়। সেটা কি দোস্ত? আমার বড় ইচ্ছা কি, চিন্তা করতেছি তোরে বলে লাভ হবে, তুই কি আমার ইচ্ছা পূরণ করবি নাকি করবি না? আরে বল না, কি কিছু লাগবে? না তেমন কিছু না, তুই কি দিতে পারবি নাকি পারবি না চিন্তা করতেছিস। আরে দোস্ত, জানটা পর্যন্ত তোর জন্য দিয়ে দিব, তুই কি বলছ একবার চাইয়া দেখ না। দোস্ত, আজকে আমার একটা কথা রাখবি? বল কি? আমার বড্ড ইচ্ছা আজকের আসরের নামাজটা আমি আর তুই একসাথে তারাই নামাজ পড়ব। আপনার বন্ধু এখানে না বলতে বলেন তো? পারবে না। আপনার বন্ধু এখানে না বলতে বলেন, তার বিবেক বলবে যে এটা আমার বলা সম্ভব নয়, কারণ এত আদর করে, এত মায়া করে কখনো কেউ বলেনি, কেউ। এবার সে নিজে থেকে কি বলবে? আমি তো মনে করেছিলাম তুই আইফোন চাইবি, আমি তো মনে করেছিলাম তুই আমার কাছে হোন্ডার চাবিটা চাইবি, আমি তো ভেবেছিলাম তুই আমার কাছে অমুকের নাম্বারটা চাইবি, আমি তো ভেবেছিলাম হয়তো আমার কাছে তুই টাকা চাইবি। তুই এটা কেন চাইলি? অন্য কিছু তো চাইতে পারতি। এবার আপনি মুস্কি হেসে বলবেন, আমি আমাদের বন্ধুত্বটা এই দুনিয়ার 2 দিনের সফরে দেখতে চাই না, আমি তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা জান্নাত পর্যন্ত দেখতে চাই। এবার আপনিই বলেন,
পাক জবানে আপনারা বারবার শুনেছেন, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। হাশরের ময়দানে অনেক এবাদত আল্লাহ ক্যান্সেল করবেন শুধু একটা কারণে, সে নিজে এবাদত করতে গিয়ে এমন অহংকার সে চলে গেল যে অন্য এবাদতহীন মানুষকে সে ছোট ভাবে দেখতো, যে এবাদত করতো না তাকে একটু হেয় ভাবে দেখতো, ঘৃণার চোখে দেখতো। শুধু এই কারণে আল্লাহ অনেক এবাদতকে ক্যান্সেল করে দিবেন। রব্বে করিম বলবে, আমার বান্দা এবাদত করে নে, সেটা তোমার তো নাক গলার দরকার ছিল না। তুমি পারলে ভাই হিসেবে, বন্ধু হিসেবে, বাপ হিসেবে, অভিভাবক হিসেবে এতটুকু করতে পারতা। একজন মুসলিম ভাই হিসেবে তাকে উৎসাহ দিতে পারতা, পরামর্শ দিতে পারতা। তাকে হেয় করার অধিকার আমি তোমাকে দিই নাই, কারণ আমার বান্দা যা করবে হিসাব আমি নিব, কোনো বান্দা নেওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ। এবার আপনি আমি যদি টোটাল হিসাবটা করি, এখানে সবাই ফেলের ঘরে, সবাই ফেলের ঘরে। এবার আসেন আমি আপনাদেরকে বলি, ওই যে প্রথম কথাই আমাদের মাথায় বসায় দিয়েছে কি, গোল্ডেন এ প্লাস পাইতেই হবে, ঠিক আছে? এবার কেউ যখন গোল্ডেন এ প্লাস পাইনি, এ গ্রেড পাইছে, সে আর খুশি হচ্ছে না, সে এখন ডিপ্রেশনে চলে গেছে। অনেক ছেলে মেয়ে দেখবেন সুইসাইড পর্যন্ত করে ফেলছে। আর আমাদের আশেপাশের তো কিছু আছে, এমনি খোঁজ খবর নিবে না, রেজাল্ট দেওয়ার আগে তাদের ফোন চলে আসবে, কি রে তোর রেজাল্ট কি, রে তোর খবর কি। এমনি খোঁজ খবর নিবে না, ওই খোঁচা দেওয়ার জন্য। বোন, তোর ছেলে কি পাস করছে নি, ইচ্ছা করে খোঁচাবে। অর্থাৎ তুই জিন্দা থাক সেটা চাই না, তুই মর। তো আমি বললাম ঠিক আছে, ও মরে গেলে তোর লাভ কি? কয় না, আমি তো চাই না মরুক। তো মরার ব্যবস্থা করছো কেন? আমরা কত বোকা জানেন, আমরা চাই সবাইকে শেষ করে দিব, আমি থাকবো। আচ্ছা ধরলাম আপনি আচ্ছা, সারা পৃথিবীতে আপনি একা, আর কেউ নেই, থাকেন এক সপ্তাহ, সম্ভব না, সম্ভব না। আপনি চাইলেও পারবেন না। সারা পৃথিবী যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি পারবেন না। এখানে ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আপনি পারবেন না। তাহলে আপনি আমি দেখেন, মানুষ ছাড়া থাকতেও পারবো না, আবার মানুষের মাঝে থাকতেও পারি না। এটা কেমন বোকামি। সেজন্য আমি সবাইকে বলি, 2 দিনের দুনিয়া তো, অর্ধেক সময় শেষ, বাকি আছে অল্প। শুয়ে যান, চুপ হয়ে যান, ধৈর্য ধরে একদম চুপ হয়ে যান। আপনার খুশির জন্য, আনন্দের জন্য প্রতিবাদেরও দরকার নেই, গালাগালিরও দরকার নেই, বকার জোগাড়ের দরকার নেই, কাউকে কষ্ট দেওয়ারও দরকার নেই, বলারও দরকার নেই। একদম চুপ হয়ে যান। আর আছে কয়দিন মাত্র, 2-3 দিন আর কি। চুপ হয়ে যান। আপনি এই দুনিয়ার সুখ দুঃখের মাঝখানে সুখটাকে চাইেন না, আপনি ওই জগতের সুখ চান যেখানে দুঃখ বলতে কোনো শব্দ নাই। আপনি ওইটা চান, আপনি ওইটা চান। একদম মাথায় এবং মনে বসায় ফেলেন, আমার দুনিয়াতে কিচ্ছু দরকার নেই, কোনো চাওয়া নেই, কোনো সুখ নেই, কিচ্ছু নেই। আমি শুধু একটা রোবট, আমি চলবো, আমার রবকে খুশি করা আমার লক্ষ্য, আমার রবকে খুশি করা আমার লক্ষ্য, আমার আর কোনো লক্ষ্য নাই। আমি স্বামী হিসেবে যা করার আমি করে যাব, আমি স্ত্রী হিসেবে যা করার করে যাব, আমি ভাই হিসেবে যা করার করে যাব, আমার দায়িত্ব আমি পালন করব। কিন্তু আমি কারো থেকে কিচ্ছু চাই না, আশাও করি না। আমাকে যা দিবে আমার রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এবার রব আপনাকে কি দিবেন জানেন? উলামায়ে কেরাম বারবার বলেন, বেগাইরে হিসাব। প্রত্যেকটা ইবাদতের সওয়াব নির্ধারিত আছে। একমাত্র ধৈর্য এমন একটা নিয়ামত যেটার জন্য রব্বে করিম বলেছেন, বেগাইরে হিসাব, আমি রব হিসাব ছাড়াই আমার বান্দাকে দান করতে থাকবো। সুবহানাল্লাহ। তাদের বিষয়টা বড় আশ্চর্যকর। কিরকম? তারা হাঁটার পথে যদি পায়ে একটি কাঁটা ফুটে, ওই কাঁটার ব্যথায় যখন শরীর জর্জরিত হয়, ব্যথাটা লাগে, তারা যে কাঁটা ফুটলো ওইটার কারণে সে সবর ধরেছে, ধৈর্য ধরেছে, আউ করে নাই, কাউকে পিটাই নাই, বাস সবর সবর সবর। বাস এই সবরের কারণে তার গুনাহ মাফ হয়ে যায়, তার দরজাটা বুলন্দ হয়ে যায়। কি ফুটলে? এবার আপনার আমার কি প্রত্যেকদিন কাঁটা ফুটা লাগবে? না। কথাও তো একটা কাঁটা, ঠিক ঠিক। মানুষের গুতাও তো একটা কাঁটা, স্বামীর বকাটাও তো একটা কাঁটা, স্ত্রীর বকাটাও তো একটা কাঁটা, আপনার বড় লোকের বকাটাও তো একটা কাঁটা। যত কাঁটা আসুক শুধু এতটুকু বলবেন, ইয়া রব আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, মাওলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে জবান দিয়েছো বলার জন্য,
এই জবানটা যেন কারো কষ্টের জন্য আমার না খুলে আল্লাহ তুমি সে তৌফিক দান করো। মওলা তুমি আমাকে হাত দিয়েছো, শক্তি দিয়েছো, এই হাতটা যেন কারো শরীরে আঘাতের কারণ না হয়, মওলা সে তৌফিক দান করো। এবার আপনি যখন চুপ হয়ে যাবেন তখন দেখবেন আপনার উপর কথা বেড়ে গিয়েছে, বদনাম বেড়ে গিয়েছে, কষ্ট বেড়ে গিয়েছে, খোঁচা বেড়ে গিয়েছে, সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বোকা বলবে, আপনাকে এই বলবে সে বলবে, হাজার কথা। যখন দেখবেন সিচুয়েশন এই পর্যায়ে চলে যাচ্ছেন, তাহলে বুঝে নিবেন আপনি আপনার রবের প্রিয় হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ এই পৃথিবীতে যারাই রবের প্রিয় হয়েছে তারাই বদনামের শিকার হয়েছে, এই পৃথিবীতে যারাই রবের প্রিয় হয়েছে তারাই কলঙ্কের শিকার হয়েছে, এই পৃথিবীতে যারা রবের প্রিয় হয়েছে তারাই কষ্টের শিকার হয়েছে। একটু দেখেন না, ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু আগুনের মধ্যে ওনাকে পড়তে হয়েছে, সুবহানাল্লাহ। একটু দেখেন না, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা, সারা শরীরের মধ্যে রোগাক্রান্ত হয়ে হাজার মানুষে হাজার কথা বলেছে। আর এই দুনিয়া আবার কেমন নবী, নিজের উপকারে করতে পারে না, মানুষের উপকার কি করবে? আরে নিজের জন্য দোয়া করে শরীরটা ভালো করতে পারে না, উনি আবার মানুষকে কিভাবে দ্বীনের দাওয়াত দেয়? সব বউতাবি ভণ্ডামি, হাজার জন হাজার কথা বলেছে, সব কথা শুনেছে, ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। আইয়ুব নবীর জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। ইব্রাহিম নবীর জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। মরিয়ম আলাইহিস সালামের জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। আসিয়া আলাইহিস সালামের জীবনী দেখেন, ধৈর্য আর ধৈর্য। হাজার অপবাদ, হাজার কথা, হাজার কথা। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত, আর আশরাফুল মখলুকাতের মধ্যে সবচেয়ে বড় রত্ন হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে দেখেন, জাদুঘর পর্যন্ত বলতে তারা দ্বিধাবোধ করে নাই। নবীর নামে কত কথা রটাইয়াছে, নবী সহ্য করে নিয়েছেন। নবীর জন্মভূমিতে নবীকে অত্যাচার করা হয়েছে মক্কাতে, নবী ধৈর্য ধরে সহ্য করে নিয়েছেন। তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য উনি মদিনায় সফর করে গিয়েছেন, বাবার জন্মভূমি ফেলে। তারপরও তারা ক্ষান্ত হয় নাই। নবীর আল্লাহর যত প্রিয় বান্দা সবাই কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন। যতই ধৈর্য ধরেছেন, বিশ্ববাসীর কাছে ক্লিয়ার হয়ে গেল রবের কাছে আসার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে, সহ্য লাগবে। রব্বে করিম বলে, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। বাস এই কথাটা মাথায় রাখবেন। আমি নামাজটা পড়তে পারলে আমার রব খুশি হবে, আমি ওযুটা বানালে আমার রব খুশি হবে। আপনি শুধু এই চিন্তাটা একটু মাথায় নেন, এই চিন্তাটা একটু মনে নেন যে আমার রব খুশি হবে। তারপর আপনি নিজেই দেখতে পাবেন ওই কাজের মধ্যে আপনি হাজার গুণ বেশি স্পিড অনুভব করবেন। আপনি যে বলছেন না আমি চাই কিন্তু পারি না, আপনি পারবেন। হ্যাঁ, একদিনে সম্ভব নয়, এক সপ্তাহ সম্ভব নয়। বান্দা যখন লাগাতার চেষ্টা করতেই থাকে রবকে খুশি করার জন্য, একটা দিন যখন চলে আসবে আপনার সমস্ত ধৈর্য রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব দেখবেন আপনাকে নিজে থেকেই সাহায্য করা শুরু করবে। কিন্তু একদিনে হবে, একদিনে হবে, এক সপ্তাহে হবে, চেষ্টা করতে হবে। আজকে থেকে মাথায় কি বসায় রাখবেন? আমি নামাজটা পড়লে আমার রব খুশি হবে। এবার কেউ আপনাকে ঘুষ দিচ্ছে, শুধু আপনি এতটুকু টাকার দিকে তাকাই, আমার রব কি খুশি হবে নাকি নারাজ হবে? শুধু এতটুকু বলেন, কারো থেকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই, দেখবেন আপনার মনে আপনার সাথে কথা বলবে। আর একটু জোরে বলেন না। আপনাকে পরামর্শ দেওয়ার জন্য কাউকে লাগবে না, আপনার দিলে আপনার জন্য যথেষ্ট। এই যে যেমন আপনার সামনে একটা মদের বোতল আছে, একটা পানি আছে, আপনি মদের দিকে তাকালেন, শুধু এতটুকু প্রশ্ন করেন, আচ্ছা আমি তো এটা আমার দিল খাইতে ইচ্ছা করছে, মন খাইতে ইচ্ছা করছে, আচ্ছা এটা খাইলে কি আমার রব খুশি হবে নাকি নারাজ হবে? দেখবেন যে আপনি বলতে দেরি আপনার মনেই উত্তর দিবে, নারাজ হবে, নারাজ হবে, নারাজ হবে। বান্দা ভাবতে থাকে, কিরে এই কথা কে বলে? এই কথা কে বলে? বলে যে দিল বলে। তো দিল, তুই যে কথা বলিস কখনো তো খেয়ালই করলাম না। দিলে বলে যে আমার কথা তো তুই কখনো খেয়ালই করিসনি, তুই অন্যকে ব্যবহার করেছিস আমাকে দিয়ে, তুই নিজের জন্য ব্যবহার করিসনি। আরে আমার থেকে একবার জিজ্ঞেস কর না, আমি তোকে সব বলে দিব, সব বলে দিব। কারণ আমি দিল জানি রব কোনটাতে খুশি হয়। আচ্ছা এবার আসেন, এই যে সন্তান যখন টাকা কামায়, আমাদের সমাজের একটা নিয়ম হয়ে গিয়েছে, কেউ কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে, বাবা টাকা কামায় সন্তানকে চালায়। একটা পর্যায়ে সন্তান বড় হতে থাকে, বাবা আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে। এবার সংসার কার হাতে? সন্তানের হাতে। আর আমাদের সমাজ কেমন জানি একটা মেন্টালিটি হয়ে গিয়েছে, টাকা যার হাতে পাওয়ার তার হাতে। টাকা যদি ছোট ভাইও কামায়, বড় ভাইয়ের দাম কিন্তু সমাজে পরিবার আর দেয় না। ওই বড় ভাইকে, বড় ভাইয়ের বউকে আর কিন্তু সমাজে মূল্যায়ন করে না। সবাই কেমন জানো ওই যে টাকা কামায় তার প্রতি একটা জিনিস থাকে, এটা বেইনসাফি, এটা বড় বড় বেইনসাফি, এই জিনিসটা ঠিক নয়, এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আমি শ্রদ্ধার সাথে বলি,
সন্তান টাকা কামানো শুরু করেছে, এবার বাবা অবসরে গিয়েছে, কিংবা দোকান ছিল, ব্যবসা ছিল, সন্তানদের করে দিয়েছে, এবার বাবা রেস্টে গিয়েছে। এবার সেই বাবাকে ভিক্ষুকের মতো হাত পেতে থাকতে হয়। সে বাবার বড় গলায় কথা বলতে পারে না, ডাক দিতে পারে না, কারণ বাবার ভিতরে একটা কাজ করে, ওরা তো বড় হয়েছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, সন্তান যতই বড় হোক, যতই কোটিপতি হোক, কখনোই মা বাবার চাইতে বড় হয় নাই, হতে পারবে না। মা বাবা যতক্ষণ বেঁচে থাকবে, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, মন মত মানুক না মানুক, একটা কথা বলবেন, আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে, এই ঘরের মালিক, এই ঘরের কর্তা আমার বাবা, আমার মা। কারণ তারা সারা জীবন বেঁচে থাকবে না। আপনি যদি শুধু ওনাদের মনটাকে একটু খুশি করতে পারেন, এদিকে রব খুশি হয়ে যাবে। এবার 2022 সালে আপনি যে আপনার মা বাবাকে সম্মান দিয়ে খুশি করেছেন, রবের দরবারে সেটা জমা হয়ে গিয়েছে। এবার যখন আপনি ওই 50 সাল আসলো, তখন আপনার এগুলো মনে থাকবে না, কিন্তু আপনার রবের সবকিছু মনে থাকবে। আপনার রব ওই সম্মানের 10 গুণ বেশি আপনাকে আরো ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। আমি আবার একটু শুনতে চাই, আল্লাহ কি আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা কষ্ট নিই? আল্লাহ কি আমাদের জীবন অগোছালো করে দিয়েছেন নাকি আমরা নিজেরাই অগোছালো করছি? তাহলে সব জায়গায় আমরা নিজেরাই দায়ী, আর যেখানে দায়ী সেখানেই অপরাধী, যেখানেই অপরাধী সেখানে তওবার দরকার। সেজন্য আমি শ্রদ্ধার সাথে সবার কাছে অনুরোধ করব, একটা কাজ অন্তত জীবনের সঙ্গী বানান, সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ওযু করে নেবেন, ইনশাআল্লাহ। একটু রাত্রে ঘুমানোর আগে একটু ওযু করে নেবেন। ওযু করে শোয়ার পরে যত কাজকর্ম আছে, যা যা আছে, সবকিছু এক পর্যায়ে আপনি তো চোখ বন্ধ করতে যাবেন, ঘুমাতে যাবেন, ঠিক ওই মুহূর্তে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা দিয়ে, অনুশোচনা নিয়ে রবের কাছে আপনি শুধু নিজের অন্তরকে সারেন্ডার করবেন। আপনাকে দাঁড়াতেও হবে না, বসতে হবে না, আপনি শুয়ে আছেন ওখান থেকে আপনি পারবেন। আপনি শুধু অন্তরটাকে একটু সারেন্ডার করবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমি একজন পাপী এসেছি, তুমি ছাড়া তো আমার কেউ নাই মওলা। এই দুনিয়ার রং তামাশা মজা নিতে গিয়ে অনেক অনেক পাপ করে তোমাকে নারাজ করে ফেলেছি মওলা, বুঝতে পারি নাই। থাকি তোমার জমিনে, দেওয়া তোমার শরীর মওলা, সবকিছুই তোমার, কিন্তু কেমন জানি ভুলে গিয়েছি মওলা, অনেক গুনাহ করেছি। তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মওলা, তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তুমি ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে মওলা? তুমি তো দয়াবান, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। ও আল্লাহ, আমার দিকে তাকাইও না, যে নবীর উম্মত বানাই আমাকে দামি বানাইয়েছো, ওই নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাই, একটু মাফ করে দাও না। ও আল্লাহ, তুমি তো বড় দয়াবান, তোমার দয়া থেকে তো কেউ মারুম হয় না। ও মাওলা, তুমি তো ফেরাউনের উপরও দয়া করেছো, যদিও সে বুঝতে পারে নাই। তোমার দয়া তো নমরুদের উপরও ছিল, যদিও সে মূল্যায়ন করতে জানে নাই। মাওলা, আমাকে একটু মাফ করে দাও না, যেন আমি তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি। এইভাবে যদি জীবনে অভ্যাসটা করে ফেলেন, এই তওবাটা, সাথে দরুদ শরীফ যেটা নবীর হক, এই দরুদ শরীফটা যতটুকু পারেন আপনি অন্তর থেকে নবীর উপর দরুদ শরীফ পড়লেন। এভাবে যদি জীবনে একটা কর্মকে আমরা সংযুক্ত করতে পারি, মরণ পর্যন্ত যদি এই কাজটা আপনি 100 বার করার সুযোগ পান, একটু কল্পনা করে দেখেন তো, 100 বার করার একবারের কোন তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একবারের কামিয়াব, কামিয়াব। কারণ আল্লাহ পাক বলছেন, ও বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সবার থেকে তুই নিরাশ হতে পারিস, কিন্তু আমার থেকে নিরাশ হইস না, কারণ আমার বান্দা আমার থেকে নিরাশ হওয়াটা আমার পছন্দই না। সুবহানাল্লাহ। সবাই তোকে ফিরিয়ে দিবে, আমি তোকে ফিরাবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুই মাপ চাইবি একবার, আমি ক্ষমা করে দিতে রাজি আছি সারা জীবন। সুবহানাল্লাহ। যত গুনাহ কমবে তত জীবন স্মুথ হবে, যত গুনাহ কমবে তত অন্তরে শান্তি আসবে, যত গুনাহ কমবে তত আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে, যত গুনাহ কমবে তত আপনার সাথে আপনার রবের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হতে থাকবে। আল্লাহ পাক আমাদের জীবনে একটা মাইন্ড সেটআপ বসে আছে, সফলতা করতে গেলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আর পড়ালেখার মধ্যে আমাদেরকে গোল্ডেন A+ আনতেই হবে।
আমার কথায় গিয়ে কষ্ট নিবেন না, কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ। একটু যদি প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার যখন আমার ভাই আমার বোন যখন পড়তে বসলো, মা বাবাও প্রেসার দেয়, শিক্ষকরাও প্রেসার দেয়, আত্মীয় স্বজনও প্রেসার দেয়, সবাই প্রেসার দিতে লাগলো। প্রেসারটা কি জ্ঞান অর্জনের জন্য দিচ্ছে নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? আমি শুনি নাই, আর একটু জোরে। প্রেসারটা চাপটা কিসের জন্য দিচ্ছে? জ্ঞান অর্জনের জন্য নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? সবাই বলতে সময় এটাই বলছে, তোমাকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার বাবা বলছে, মা বলছে, ভাইয়া বলছে, তুই যদি এবার গোল্ডেন এ প্লাস পাস তোকে আমি একটা আইফোন কিনে দিব। কি পাইলে? গোল্ডেন এ প্লাসের জন্য লিখতে হবে, লেখার জন্য সেটা মুখস্থ করতে হবে, এটা ব্রেনে রাখতে হবে। ভাইয়া, ব্রেনে ধারণ করা এক কথা, মনে ধারণ করা ভিন্ন কথা। এবার আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে গোল্ডেন এ প্লাস এর সেই শব্দটা মাথায় বসাই দিয়েছি, এবার তার একটা প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই প্রতিযোগিতার নামতে গিয়ে জ্ঞান অর্জন করেছে কতটুক, যতক্ষণ পর্যন্ত লিখবে। সেজন্য 9-এ কি লিখেছে ইন্টারে আর মনে নাই, ইন্টারে কি লিখেছে সেটা ডিগ্রিতে মনে নাই, ডিগ্রিতে কি লিখেছে সেটা আর অনার্সে গিয়ে মনে নাই, বা যখনের জন্য যখন যতটুকু দরকার লিখেছি বাস লিখেছি, এটা আর মনে রাখার দরকার নাই। ভাইয়া, পড়ালেখা তো এটা ছিল না। পড়ালেখা কি? পড়ালেখা মানে জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে অন্ধকারকে দূর করা। কোন অন্ধকার? ঘরের অন্ধকার না, না। অন্ধকার মানে জীবনের অন্ধকার, অভদ্রতার অন্ধকার, অহংকারের অন্ধকার, হিংসার অহংকার, বেয়াদবির অহংকার, বেয়াদবির অন্ধকার, হিংসার অন্ধকার। এই সমস্ত অন্ধকারকে দূর করে নিজের ভিতরে একটা মানুষের প্রদীপ জ্বালানো, যে মানুষের প্রদীপের মধ্যে তার চেহারা দিয়ে, তার জবান দিয়ে, তার চোখ দিয়ে, তার হাসি দিয়ে, তার ব্যবহার দিয়ে এমন ভাবে সমাজের মধ্যে ফুসফুটিত হবে আলো, যে আলো দিয়ে এলাকার মানুষ পর্যন্ত তাকে বলতে হবে এটা একটা ফেরেশতা, এটা সাধারণ কোনো মানুষ না। আরে তার কথাগুলো একটু দেখো না, শুনলেই শুনতে মন চাই। তার ব্যবহারটা দেখো না, আরে এত কত সুন্দর একটা সুন্দর চরিত্রের মানুষ। যে জ্ঞানটা ভিতরের অমানুষটাকে মেরে ফেলে ভিতরে একটা মানুষ পয়দা করে, এটার নাম হচ্ছে জ্ঞান। যে জ্ঞানের শিক্ষা দিবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। কষ্ট পাচ্ছেন আমার কথা? যে জ্ঞানের শিক্ষা দিবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, যে জ্ঞানের শিক্ষা দিতে, যে জ্ঞানের শিক্ষা দিবে কারো যদি বাবা না থাকে, অভিভাবক হিসেবে তাদের প্রাপ্য সম্পদ কিভাবে তাদেরকে বুঝাই দিতে হয়। যে জ্ঞানের শিক্ষা দিবে তোমার সামনে লক্ষ টাকা পড়ে আছে অন্যের হক, চাইলে তুমি নিয়ে ফেলতে পারো, তোমার জ্ঞানে তোমাকে বাধা দিবে। মানুষের অন্তরে আঘাত দিও না, এমন কাজ করিও না, মানুষের চোখের পানির কারণ হইও না। এই জ্ঞান আপনাকে বাঁচাবে দুনিয়াতেও, এই জ্ঞান আপনাকে বাঁচাবে আখিরাতেও। এবার আপনি একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন, কারো পক্ষে যাওয়ার দরকার নেই, বিপক্ষেও যাওয়ার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচতে হবে, তারপর অন্যকে বাঁচানো। আর একটু জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এবার দেখেন, আমাদের সমস্ত পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। টাকাওয়ালারা আরো টাকাওয়ালা হয়, গরিবরা আরো গরিব হতেই আছে। ব্যালেন্সটা তো নষ্ট হয়ে গেল। ব্যাপারটা কি? এবার ইসলাম বলে যে আমি জাকাতের সিস্টেম চালু করেছি। মনে রাখবেন ভাইরা, যদি সত্যিকার ভাবে ইসলামী যে জাকাতের ফর্মুলা আছে, এটা যদি আমরা আমাদের জায়গায় প্রতিষ্ঠা করার মতো করতে পারতাম, এখানে অভাবী বলতে কোনো শব্দ থাকতো না। এবার আমার ভাইয়ের, আমার বোনের আমাকে প্রশ্ন করবেন, ভাইয়া আপনি বলছেন কথাটা মেনে নিলাম সাময়িক সময়ের জন্য, কিন্তু আমার পক্ষে কি সম্ভব সারা বিশ্ব পাল্টানো? আমার পক্ষে কি সম্ভব সারা বাংলাদেশ কভার দেওয়া? আমার পক্ষে কি সম্ভব সারা চট্টগ্রামকে কভারেজে আনা? আমার পক্ষে কি সম্ভব শিক্ষা পদ্ধতি পাল্টায় দেওয়া? আমার পক্ষে কি সম্ভব স্কুল মাদ্রাসা চেঞ্জ করে ফেলা? আমার পক্ষে কি সম্ভব যে সূচিপত্র পাল্টায় দেওয়া? আমি বলি যে না ভাইয়া, আপনার পক্ষে সম্ভব না, বোন আপনার পক্ষে সম্ভব না। তো হাউ ক্যান, আমি কিভাবে পারবো? আমি বললাম ছোট্ট একটা কথা বলি, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। 100টা ফ্যামিলি যদি 100 জন অভিভাবক 100 জন দায়িত্ব নিয়ে যদি শিক্ষাটা ঘরে নিয়ে আসে, অন্তত 100টা ফ্যামিলির ভিতরে তো আলোটা জ্বলবে। সুবহানাল্লাহ। শুরু যে কোনো জিনিস একজনকে দিয়ে করতে হয়। কথা বলেন না? আমাদের বাংলাদেশে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধগুলো সবগুলো একসাথে নামে নাই। প্রথমে একজন নামছে, প্রথমে 2 জন নামছে, তারপরে এইতে নামবি দেন আর কেন ভাইতাম চলছো না। দেখবেন অঘটন ঘটলে কেউ প্রতিবাদ করে না, একজন যখন করা শুরু করবে, এ দর দর দর। শুরু সব সময়, জোরে বলেন, শুরু সব সময়। এই জায়গায় আমরা একটু ফেল মেরে যাই, সেটা হচ্ছে যে আমি একা কি করব, এটাই ভুল কথা।
আপনাকে দিয়েই শুরু করতে হবে। আর একটু জোরে বলেন। আমি আমার ভাই বোনদেরকে বলবো, আমার অভিভাবক ভাই বোনদেরকে বলবো, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। এবার আমার ভাই বোন প্রশ্ন করবেন, সেই শিক্ষাটা আমি পাবো কোথায়? আমি তো ইসলাম সম্পর্কে তেমন জানি না, ইসলাম সম্পর্কে আমি তেমন পড়ি না, কিংবা আমি কোরআন হাদিস তো তেমন অধ্যয়ন করার কোনো ক্ষমতা আমার কাছে নেই, যেহেতু আমি অ্যারাবিক জিনিসটা আমি বুঝি না। আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো, আপনি শুধু এতটুকু কাজ করেন প্রাথমিকভাবে, আপনার সন্তানের অন্তরে যে কোনো ভাবে দুইটা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে রবের প্রতি অটুট বিশ্বাস, দ্বিতীয় নম্বর হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি অটুট প্রেম। বাস, আপনি দুইটা জিনিস। এবার আমার ভাই বোন প্রশ্ন করবে, এটা আমি ঢুকাবো কিভাবে? আমি শুধু এতটুকু বলবো, যে কোনো কাজের মধ্যে সন্তান যখন কোন একটা সিচুয়েশনে, শুধু আপনি এতটুকু বলবেন, গুনার কথা বলবেন না, আব্বু এটা করিও না, আল্লাহ নারাজ হবে। গুনার কথাও বলার দরকার নেই, জাহান্নামের কথা বলার দরকার নেই, ভয়টা জাহান্নামের নয়, রবের থাকা দরকার। আব্বু এই কাজটা করিও না, আল্লাহ নারাজ হবে। আব্বু এই কাজটা করো, আল্লাহ খুশি হবে। আম্মু আম্মু এইভাবে চলিও না, আল্লাহ এবং নবী নারাজ হবে, যে এভাবে চলিও না। মা এভাবে চলো, এভাবে বলো, এভাবে করো, তোমার আল্লাহ তোমার নবী বড্ড খুশি হবে। হাসরের ময়দানে দেখবা, যখন কেউ তোমার পাশে থাকবে না, তোমার রবের রহমত তোমাকে ঘিরে ধরে থাকবে, তোমার নবী তোমাকে খুঁজে খুঁজে বের করে দিবে। সুবহানাল্লাহ। সেই ছোট্ট বাচ্চা হ্যাঁ ও বুঝে না, না ও বুঝে না, কিন্তু ছোট্টবেলা থেকে যদি মা বাবার মুখে এই শব্দগুলা শুনে এই শব্দগুলা শুনে পরিচিত হয়ে যেতে পারে, বড় হওয়ার পরে ওই জিনিসটা তার দিলের মধ্যে বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে। ওই আঘাতটাই তার অন্তরকে পরিষ্কার করে ফেলবে, যার কারণে ওই অন্তরে আর নোংরামি থাকতে পারবে না, ওই আলোটাই চলে আসবে। আমার কথা কি কেউ কষ্ট পাচ্ছেন? ওই যে প্রথম বললাম, নিজে বাঁচলে বাপের নাম। একটু খেয়াল করবেন, শান্তি যখন আমাদের দরকার হয়, শান্তি যদি আমাদের দরকার হয়, শান্তি থাকে কোথায়? মন গড়ে। এই শান্তিটার মনের ঘরটা আমরা অন্যের চিন্তায়, অন্যের কথায়, অন্যের ভাবনায়, অন্যের চাওয়ায়, স্বপ্ন ইচ্ছা সবকিছু দিয়ে আমরা এমন ভাবে সাজিয়েছি, রবের রহমত সেখানে আমরা আশা করি না, আশার ব্যবস্থা করি নাই। যদি সত্যিকার শান্তিতে থাকতে চান, এই অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট সবাইকে মাফ করে দিয়ে, সবকিছুকে পরিবর্তন করে পরিষ্কার করে দিয়ে, আপনার অন্তরের মধ্যে নবীর প্রেমের জায়গা করে নিন, আল্লাহর প্রেমের জায়গা করে নেন। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনি সবাই আপনাকে কষ্ট দিল, আপনার মন কখনো কষ্টে আঘাতে ভেঙে যাবে না। কারণ দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে দুনিয়ার পিছনে আমরা বারবার দৌড়াতে থাকি, যে দুনিয়াকে অর্জন করার জন্য পাগলের মতো উন্মাদ হয়ে থাকি, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা দিশা হারাই, আমরা দিক দিশা হেরে এরকম করে পাগল পাগল করে পারা করে খুঁজি, এই দুনিয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই দুনিয়া বারবার আপনার অন্তরকে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার হৃদয়কে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিকে কেটে নিবে, এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে। আর আপনি জানেন আপনার রব কোন রব, কেমন রব? এই রব হচ্ছেন সেই রব, দুনিয়া যে অন্তরটাকে বারবার ভেঙে চুর মাচুর করে দেয়, রবের রহমত ওই অন্তরকে বারবার রহমত দিয়ে জোড়া লাগায়। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের। যিনি জোড়া লাগাই দেয় ওনার দিকে যাব, নাকি যারা ভাঙ্গে দেয় তাদের দিকে যাব, সিদ্ধান্ত আমাদের। কিন্তু মনে রাখবেন, ওনার দিকে তখনও যেতে হবে যখন ইচ্ছা করবে না মৃত্যুবরণের। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ওনার কাছে যেতেই হবে। ইচ্ছা না করলেও কবর ঘরে থাকতে হবে, ইচ্ছা না করলেও মাটির সাথে বন্ধুত্ব করতেই হবে, ইচ্ছা না করলেও হাসরের ময়দানে যেতে হবে। তো যেতে যেহেতু হবেই বাধ্য হয়ে, আসুন না স্বইচ্ছায় তওবার মাধ্যমে সারেন্ডার করে রবের দিকে যেতে থাকি, যেখানে যেতেই হবে বাধ্যতামূলক ভাবে। এখন থেকে গেলে লাভ কি হবে জানেন? দুনিয়া অর্জন করা হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে। করোনা যখন এসেছে তখন কিন্তু বারবার এই কথাটা বেশি উঠেছে। হ্যাঁ, আমাদের গুনার কারণে, আমাদের অবদ্ধতার কারণে বারবার কিন্তু এই কথাটা আসছে, আপনারা হয়তো শুনেছেন। গুনাহ যখন বেড়ে যায়, মূলত আসলে আমরা গুনার মধ্য দিয়ে মজা খুঁজি, এটা হচ্ছে আমাদের বোকামি। গুনার মধ্যে মজা থাকে না, গুনার মধ্যে মজাটা হচ্ছে কুয়াশার মতো, হ্যাঁ দেখা যায় কিন্তু ধরা যায় না। গুনার মজাটা হচ্ছে সাময়িক, কষ্টটা হচ্ছে অনন্তকাল। তো কোনো বুদ্ধিমান তো 2 সেকেন্ডের শান্তির জন্য কখনো 2 ঘন্টা কষ্ট নিতে রাজি হবে না। এই যে আমরা এই বোকামি গুলা করি, আমরা মজা শব্দ ব্যবহার করে যা যা কাজ করি, আনন্দ শব্দ, এনজয় শব্দ ব্যবহার করে, আপনি আপনার জ্ঞান দিয়ে একটু বিবেচনা করে দেখেন, আমরা প্রত্যেকটা এনজয়ের মধ্যে আমরা গুনার কাজ করে ফেলতেছি। তাহলে সেই এনজয়টা আমাদের জন্য গুনাহ। কেমন গুনাহ? আমাদের যেটা দুনিয়াকেও ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরকালকেও ধ্বংস করে দিচ্ছে। এবার আপনি বলবেন এটা কিভাবে? আমি শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। গুনাহ আসলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ নারাজ হয়।
হয়, গুনাহ হলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এবার বলেন, জীবন সুখী করার জন্য কার রহমতের দরকার? রিজিক বাড়ার জন্য কার দয়ার দরকার? সুস্থতার জন্য কার দয়ার দরকার? সম্মানের জন্য কার দয়ার দরকার? কোন আল্লাহ যাকে আপনারা আমরা গুনাহ দিয়ে নারাজ করছি? এই নারাজ করার কারণে রহমতটা আসা বন্ধ হয়ে যায়, আমাদের জীবনটা আস্তে আস্তে বিভীষিকার দিকে চলে যায়, আগুনের দিকে চলে যায়। বাহির থেকে আগুন দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আগুনটা জ্বলতেই থাকে। যদি সেই আগুন নিভাতেই মন চায়, আপনার দেহের মধ্যে, আপনার মন রাজ্যে যদি একটা সুন্দর শান্তির বাগান বানাতে চান, একটা কাজ করেন। তো গুনাহ থেকে তো আমরা বাঁচতে পারবো না, সেটা রব ভালো করে জানে। রব বলে যে তাই তো আমি তোদের জন্য তওবার ব্যবস্থাটা খোলা রেখে দিয়েছি। বান্দা, তুই গুনাহ থেকে বাঁচবি না সেটা আমি জানি। তো গুনাহ হয়ে গেলে তোর তো নিয়ামত বন্ধ হয়ে যাবে। নিয়ামত রহমত বন্ধ হয়ে গেলে তোর জীবনটা তো অশান্তির হয়ে যাবে। তাহলে তোর শান্তির জন্য আমার রহমতের দরকার, আর আমার রহমতে বাধা দিচ্ছে তোর গুনাহ। একটা কাজ কর, তুই তওবা করতে থাক, তওবাটাকে জীবনের সঙ্গী বানাই ফেল। অন্তর থেকে বারবার আমি রবের কাছে অনুশোচনা নিয়ে তওবা করতে থাক। আমি মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। যত তোকে মাফ করতেই থাকবো, অশান্ত জীবন শান্ত হবে, অশান্ত মন শান্তির হবে। আমি রব চাহে তো এই মাফটা এমন ভাবে একদিন হয়ে যাবে, তোর জাহান্নামা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে।